স্টুডেন্ট, আজ আমি তোমাদেরকে ক্লাস 10-এর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রশ্নটি 1.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করে দেখাবো। তো অঙ্কগুলো শুরু করার আগে কয়েকটা জিনিস সম্বন্ধে আমাদেরকে জেনে নেওয়া খুবই প্রয়োজন আছে। কী লেখা আছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো চল বলতে আমরা কী বুঝি না, চল বলতে আমরা বুঝবো এক্স, ওয়াই, জেড, এগুলোকে আমরা আগে চল বলি। দ্বিঘাত কি? ধরো এক্সের পাওয়ার আছে 1, এটাকে আমরা কী বলো? এক ঘাত। এক্সের পাওয়ার যদি আমরা 2, এটা হচ্ছে দ্বিঘাত। এক্সের পাওয়ার যদি থাকে 3, কিউ থাকে, এগুলো ত্রিঘাত। তো আমাদের এখানে কী অঙ্কর কোনটা না, অঙ্ক আমাদের হবে শুধু এখানে দ্বিঘাত। যেটা বলে দিয়েছে একচল বিশিষ্ট কি দ্বিঘাত সমীকরণ। আর সমীকরণ কি না, সমীকরণ হচ্ছে ধরো এক্স সমান 6, এটা একটা সমীকরণ। কিন্তু আমরা যদি বলি এক্স সমান ওয়াই, এটা কিন্তু একটা সমীকরণ নয়। কেননা একটা সমীকরণ গঠন করতে গেলে কী চাই? 1 নম্বর হচ্ছে একটা চলের প্রয়োজন আছে, চল দরকার আছে। আর 2 কি নির্দিষ্ট একটা সংখ্যার প্রয়োজন আছে, নির্দিষ্ট একটা সংখ্যা। আর 3 নম্বর প্রয়োজন আছে কি সমান চিহ্ন, তাই না? তাহলে আমরা যদি দেখি এক্স একটা চল আছে, সমান চিহ্ন আছে, আর নির্দিষ্ট সংখ্যা 6, এটা একটা কিন্তু সমীকরণ। কিন্তু এক্স এটা একটা চল, সমান আছে, কিন্তু ওয়াই এটা কি একটা, আমরা এটা কি নির্দিষ্ট সংখ্যা আছে কি নেই, দুটোই চল আছে, সমান আছে কিন্তু। তো এটা কিন্তু আমরা একটা সমীকরণ নয়। আর কেউ লিখতে পারি আমরা 5 সমান ধরে লিখলাম 5, এটা একটা কি সমীকরণ না। কেননা এখানে দেখো নির্দিষ্ট সংখ্যা আছে, সমান আছে, কিন্তু এখানে চল নেই, তাই না? তাহলে আমরা বলতে পারি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে? দেখো, যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যায়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ সমান 0, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। কোষের দিকে 1.1 কী লিখে দেখো, একে থেকে কী লেখা আছে? নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দেখো একের অঙ্কর কী আছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস কত ছিল 2, এটা একটা বহুপদী সংখ্যামালা কি না আমরা বুঝে লিখতে পেরেছি মানে, তাই না? তো আমরা এর আগে সূত্র কি দেখলাম না, লেখা ছিল যদি দেখো বলা ছিল এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস আমরা যদি থাকে সি সমান যদি আমাদের 0 হয়, মানে এটা প্লাস, তাই না? যদি 0 হয় তাহলে এটা কি বহুপদী একটা সংখ্যামালা। তো এটা যদি আমরা এর নিচে বসানোর চেষ্টা করি, দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কত ছিল এখানে সি। দেখো তাহলে আমরা এক্সের পর এখানে কত আছে 2, এক্সের পর কত আছে 2, এক্সের পর কিছু নেই এখানে, এখানে কিছু না, তাই না? কিছু মানে 1 আছে, আর সি এখানে সি, তাহলে এটা আমরা আকারে লেখা যাচ্ছে। অতএব আমরা বলতে পারি সংখ্যামালাটিতে চলরাশি, তাই না? কী ছিল চলরাশি? এখানে কী আছে? এক্স, এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে 2, তাই না? সর্বোচ্চ ঘাত কত 2। অতএব এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কেমন? এক্সের সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তবেই সেটি দ্বিঘাত সমীকরণ হবে, কিন্তু যদি এক্সের ঘাতটা 3, 4, 5 এইসব হয় তাহলে সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়।
আর সর্বোচ্চ ঘাত যদি থাকে 2 তাহলে সেটা আমাদের দ্বিঘাত সমীকরণ হবে। 2 নম্বর কী আছে, 7x-এর পর কত আছে 5 মাইনাস এক্স কিছু মানে ইন্টু আছে x প্লাস 2। তো এটা একটু আমরা সহজ করে নিই, একটু ভেঙে নিই আমরা অঙ্কটা। কী হবে দেখো, এখানে আছে 7x-এর পাওয়ার আছে 5, কী আছে এখানে মাইনাস এক্স গুণ করলে হচ্ছে এক্সের স্কোয়ার, তাই না, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস এটা মানে প্লাস মাইনাসে মাইনাস, কী হলো এখানে 2x। দেখো এইখানে কি এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে, 5 আছে। তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত যদি 5 থাকে সেটাকে আমরা একটা আমরা বলবো কি এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা, আমরা না এটা বলবো না আমরা, কেন আমরা বলেছি যে চলরাশির মান যদি সর্বোচ্চ ঘাত 2 থাকে তাহলে সেটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, কিন্তু এটা এর মান কত আছে, এক্সের মান কত আছে 5। দেখো কী লিখলাম, সংখ্যা আমরা এটিতে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত কত 5 আছে, তাহলে 7x-এর পর 5 মাইনাস এক্স প্লাস 2 এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। 3 দেখি দেখো 2x ইন্টু আছে গুণ আছে এক্স প্লাস 5 প্লাস কত আছে 1। তাহলে এটাকে আমরা একটু ভেঙে নিই, কী হবে দেখো এখানে এই এক্স দিয়ে এটা গুণ করলে এক্সের মান কিছু মানে 1 আছে, তাহলে 1 আর 2 গুণ করে 2 একে 2, এক্স গুণ করলে এক্স দুটো এক্স মানে এক্সের পাওয়ার হবে 2, তাই না। আচ্ছা এখানে প্লাস এই 5 দিয়ে যদি আমরা 2x গুণ করি 5 গুণ কত 10, একটা এক্স থাকবে, এক্স আছে আমাদের প্লাস 1। ওতে আবার কী লিখতে পারি, সংখ্যা মারাটিতে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এই দেখো সর্বোচ্চ ঘাত কত 2, তাই না। কী হয়েছে না 2x এক্স প্লাস 5 প্লাস 1 এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে। 4 নম্বর কি দেখো 2x মাইনাস 1, ও আমরা দেখে বুঝতে পারছি এটি একটি কিন্তু কি বহুপদী সংখ্যামালা নয়, এটা এর সর্বোচ্চ ঘাত কত আছে x, আবার এটা দুটোই মাত্র আছে, তাই না, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা নয় এটা। 2 দেখার অঙ্ক কী বলেছে, নিচের সমীকরণগুলি কোনটি এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। 2 দেখে রেখে বলেছে এক্স মাইনাস 1 প্লাস 1/x সমান 6, যেখানে এক্সের মান কিন্তু 0 হবে না, এটা বলে দিয়েছে এরা। তাহলে আমরা এটাকে একটু আমরা লিখতে পারি, বা কি লিখতে পারি দেখো এক্স প্লাস 1/x সমান 6 ছিল, আর মাইনাস একটা দিয়ে গেলে প্লাস কত হয় 1, বা এদের কী করতে হবে লসাগু করতে হবে। তাহলে কী হবে এখানে দেখো নিচে এক্স আছে, এক্স এর নিচে কিছু কত আছে 1 আছে, তাহলে আমরা 1 দিয়ে এক্সকে ভাগ করে ভাগফল এক্স হয়, তাহলে আমরা এক্স আর এক্স দুটো এক্স হয়ে যায় এক্সের স্কোয়ার, তাই না, প্লাস এক্স দিয়ে এক্সকে ভাগ করলে কি 1 থাকে, তাহলে 1 আর কে গুণ করলে 1ই হয়, সমান 6 কে কত এখানে 7, বা আমরা কি জানি আড়াআড়ি গুণ হয়, আড়াআড়ি গুণ হয় এটা আমরা, তাহলে 7 আর নিচে কত 1 আছে, তাহলে 1 দিয়ে যদি এর আগে গুণ করি তাহলে কী হয় এক্সের স্কোয়ার প্লাস 1 সমান 7 আর এক্স গুণ করলে এখানে হয় 7x, বা আমরা লিখতে পারি দেখো এক্সের স্কোয়ার এই 7xটা যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 7x প্লাস 1 সমান আমরা 0 লিখতে পারি। অতএব সমীকরণটিতে এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ ও সমান কত এখানে 0 আকারে
লেখা যায়। দেখো তুলনা করে দেখি আমরা, দেখো এখানে ছিল এদিক থেকে এমনি প্যারা করলাম, তাই না? তাহলে এক্সের স্কোয়ার মাইনাস 7x প্লাস 1, আর এটা এদের নিচে বসায়, দেখো কী ছিল, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি। দেখো এখানে মানে এই যে এ এক্স আছে, তো এক্সের পাওয়ার কত 2, এখানে এক্সের পাওয়ার কত আছে 2, এক্সের পাওয়ার এখানে 1 আছে, এখানে 1 আছে, মিলেছে দুটো, মিলেছে, এটা এভাবে লেখা যায়। 2 নম্বর কি দেখুন, এক্স প্লাস 3/x সমান এক্সের কি স্কোয়ার, এখানে এক্স নট ইকুয়াল টু 0 এরা বলে দিয়েছে। বা দুটো কী করতে বলে, যোগ করতে বলেছে। আমরা এই দুটো যদি লসাও করি, আমরা নিচে কত থাকে আমাদের এক্সই হবে, এর নিচে পরিমাণ 1 আছে, তাহলে এক্স আর এক্সে করলে আগের মতো এটা কী হবে, এক্সের স্কোয়ার প্লাস 3 সমান এক্স স্কোয়ার। বা তাহলে আমরা কি আড়াআড়ি আমরা গুণ করব, আড়াআড়ি গুণ করলে কী হবে, দেখো এক্সের পাওয়ার এখানে কিছু মানে 1 আছে, এখানে আছে 2, তাহলে এক্সের পাওয়ার কত হবে কিউ সমান এক্স স্কোয়ার প্লাস 3, বা এক্সের পাওয়ার এখানে 3 মাইনাস এক্সের পাওয়ার এখানে 2 মাইনাস এখানে প্লাস আছে তো 3 সমান, যেহেতু আমরা সমান এদিকে নিতে, এটা কি মাইনাস সমান এখানে 0, তো লিখতে পারি সমীকরণটিতে এক্স এক্স স্কোয়ার bx প্লাস সি সমান 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। কেননা দেখো এখানে কী আছে, আমরা এক্সের পাওয়ার কত আছে, এখানে 3 আছে, কিন্তু আমাদের এক্সের পাওয়ার কত সর্বোচ্চ ঘাত কত দরকার 2, তো এটা আমরা বলছি লেখা যায় না। 3 এরকম করাই, দেখো এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 সমান 0। অঙ্কটা আমরা কী করবো, দেখো বা এক্স স্কোয়ার 2 এর কী আছে প্লাস আছে, তাই না? এই প্লাস ওটা আমরা যদি এদিকে রাখি সমান, আমরা যদি এই পার্টটাকে এদিকে নিয়ে যাই কী হবে, দেখো যেহেতু -6 ছিল তাহলে +6 হবে, 6 রুট এক্স, বা এক্সের স্কোয়ার প্লাস 2 এটাকে আমরা স্কোয়ার করি সমান, দেখো তাহলে 6 রুট এক্স, এটাকে আমরা স্কোয়ার করছি, মানে কি উপপাদ্যকে আমরা বর্গ করি তাহলে দেখছি রুটটা উঠে যাবে। উপপক্ষ বর্গ করে পাই কী হবে, দেখো এটা এক্সের কী আছে পাওয়ার 2 আছে, আবার একটা স্কোয়ার আছে, তো তাহলে আমরা যদি ধরি এটাকে এ, এটাকে ধরি বি, দেখো আমরা এ এটা বি কি এর হচ্ছে স্কোয়ার আছে, তাই না? তো আমরা লিখি এ স্কোয়ার প্লাস 2a বলতে কি এক্স স্কোয়ার, 2a, বি বলতে 2, তাই না? প্লাস বি স্কোয়ার, প্লাস বি বলতে কত 2 এর হচ্ছে স্কোয়ার, এটা হয় সমান কী হয়ে এটা, দেখো আমরা 6কে স্কোয়ার করলে আমার 6 6 কত হয় এখানে 36, আর রুট আর স্কোয়ার কেটে যায় তাহলে কী থাকে এক্স, বা এক্স 2 দিয়ে কত এখানে 4 পাওয়ার 4 হলো, প্লাস 2 দিয়ে 4 এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে 4, আচ্ছা মাইনাস 36x সমান আমরা এটা 0 করতে পারি। দেখো
এটা সমান চিহ্ন ডান দিকে চলে বাঁ দিকে গেলাম আমরা, তাই প্লাস এখানে মাইনাস করলাম। বা একটু সাজিয়ে নিয়ে যদি আমরা এটা দেখো, আমার মধ্যে এক্সের পর কত আছে এখানে 4 প্লাস 4x রয়েছে 2 মাইনাস 36x প্লাস হচ্ছে 4 সমান 0। দেখো সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকার লেখা যায় না। কেননা দেখো এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে এখানে 4 আছে, এই আকার লেখা যায় কি? যায় না, তাই এটা লেখা যায় না। 4 থেকে অঙ্ক করি, দেখো এক্স মাইনাস 2 এটা হচ্ছে হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কত আছে 4। বা এটা ধরো এ মাইনাস বি এর হচ্ছে হোল স্কোয়ার সূত্র, তাহলে কী আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কী জানি আমরা বি, বি মানে কত 2 তো বি স্কোয়ার, তাই না, সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। বা এক্স স্কোয়ার আছে এখানে, তা 2 আর 2 4 মাইনাস আছে মাইনাস 4x হলো, আচ্ছা প্লাস 2 2 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। বা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার এটা দিকে গেলে প্লাস 4x মাইনাস 4 সমান 0। দেখো এটা আর এটা এখানে কেটে যাচ্ছে, এটা আর এটা কাটছে, এটা কাটছে, তাই না, তাহলে কী করলাম বা 0 সমান 0। তাহলে এটিকে একটা আমরা এই সমীকরণটাকে আমরা এ বি সি বাস্তব আকারে লিখতে পারবো কি? না, পারবো না। তাহলে লিখতে পারি এটি একটি সমীকরণ নয়। তবে কী লিখবে দেখো না, সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকার লেখা যায় না। কেমন? 3 দাগের অঙ্কটা দেখো কী আছে, লেখা আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউ মাইনাস 2 সমান 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। বা এটাকে আমরা লিখতে পারি দেখো এক্সের কিউ বা স্কয়ার যদি করি 3 দুগুণে 6 মাইনাস এক্সের কত করবে এটাকে কিউ করলাম, কিছু না মানে ধরো এখানে আমরা ধরলাম 1 আছে, তাই না, 3 1 3 মাইনাস 2 সমান 0। তো অত আমরা যদি এক্স কিউ সমান ওয়াই ধরি কী পেয়ে দেখি আমার কী পাচ্ছি দেখো, অতএব এক্স কিউ সমান কি ওয়াই। তাহলে এখানে যদি আমরা এই যে এক্স কিউ সমান কত ওয়াই, এই এক্স কিউর জায়গায় ওয়াই লিখি, বাইরে কী আছে দেখো স্কোয়ার মাইনাস এক্স কিউ জায়গায় কি ওয়াই ধরছি ওয়াই মাইনাস কত 2 সমান 0। লিখতে পারি এটি একটি দ্বিঘাত সমীকরণ। কেন দেখো আমরা এর পর কত হয় সর্বোচ্চ ঘাত কত আছে 2 আছে, এটি একটি দ্বিঘাত সমীকরণ।